আপনার জন্য যে রিজিক বরাদ্দ রয়েছে সেই রিজিক আপনি না খেয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যাবেন না। যে রিজিক আমার মায়ের পেটে মায়ের মাতৃগর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক আমার রিজিকে বরাদ্দ করেছে, ওই রিজিক আমরা না খেয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব না। আল্লাহর নবী বলেছেন, তোমাদের জন্য যে রিজিক, যে অ্যালটমেন্ট আমাদের জন্য যে বরাদ্দটা হয়েছে এটা আমরাই খাবো, এটা আমাদের কাছেই আসবে, এটা আমরা এই রিজিক না খেয়ে আমরা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে আমরা যাব না। তাই হারামকে আপনি দূরে সরিয়ে দিন, আল্লাহর ভয়ে হারামকে দূরে সরিয়ে দিন, এটা হালাল রূপে কনভার্ট হয়ে আপনার কাছে চলে আসবে। হাদিসের মধ্যে আছে যে আপনি হালালকে আল্লাহর ভয়ে দূরে সরিয়ে দিন, এটা কনভার্ট হয়ে হালাল রূপে আপনার কাছে আসবে। যেটা আপনার কাছে আসার সেটা অবশ্যই আসবে, যেটা না আসার কখনো আসবে না। কিন্তু হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পাপের কারণে প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। আপনার জন্য যে অ্যালটমেন্ট আছে, আপনার জন্য যে বরাদ্দ আছে রিজিকের, এটা আপনার পাপের কারণে দূরে সরে গেছে। আপনি যে পাপ করেছেন ওই পাপের কারণে আপনার রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। কিছু পাপ আছে যেটা করলে আপনার সম্মানের রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কিছু পাপ আছে যেটার সঙ্গে যুক্ত হলে আপনি আপনার রিজিক থেকে, ধন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিছু পাপ আছে যেটা করলে আপনি সুস্থতার রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিছু পাপ আছে যেটা করলে আপনি সামাজিক সমস্যার যে রিজিক আছে, সামাজিক যে রিজিক আছে, পারিবারিক যে রিজিক আছে, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কিছু পাপ আছে যেটা করলে আকস্মিক বিপদের মধ্যে আপনি পতিত হয়ে যাবেন। তাই হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয় তার পাপের কারণে, অলসতার কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হই না। আমাদের রিজিকে, আমাদের নসিবে, আমাদের তকদিরে যা আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে তাই হবে। আমাদেরকে ধৈর্যের সাথে এটাকে গ্রহণ করা লাগবে। তাই অধৈর্য হয়ে আমরা হারামের দিকে কখনোই পা বাড়াবো না, আমরা সুদের দিকে কখনোই পা বাড়াবো না, আমরা অন্যায়ের দিকে কখনোই পা বাড়াবো না, আমরা জুলুমের দিকে কখনোই পা বাড়াবেন না। জুলুম মানুষকে আকস্মিকভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়, অন্যায় মানুষকে আকস্মিকভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই কাজটা আমাদেরকে কখনোই করা যাবে না। রিজিক এমন একটা ব্যাপার, এটা আল্লাহর হাতে। দোয়ার মাধ্যমে রিজিককে পরিবর্তন করা যায়, দানের মাধ্যমে রিজিককে পরিবর্তন করা যায়, সদকার মাধ্যমে রিজিককে পরিবর্তন করা যায়। আল্লাহর যে বিধান, এটা পরিবর্তন করার সহজ উপায় হচ্ছে আপনার দান, সদকা, আপনার ভালো কাজ, দোয়া মানুষের রিজিককে পরিবর্তন করে। তাই রিজিক যদি পরিবর্তন করতে চান তাহলে বেশি বেশি দান করুন, বেশি বেশি উত্তম আমল, ভালো কাজ করুন। নেকিকে আল্লাহ পাক আমলকে পরিবর্তন করে দেয় ভালো কাজের কারণে, তাকওয়ার কারণে, খোদাভীতির কারণে। আল্লাহর ভয়ে চলে আসলেই আপনার রিজিক পরিবর্তন হতে পারে। আপনি সুদ, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, মানুষ খুন এগুলা করেন, নিজের বিবেককে, নিজের রিজিককে কখনোই পরিবর্তন করতে পারবেন না। সাময়িক সময়ের জন্য কিছু টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখতে পাচ্ছেন, আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে, আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে, আপনার দেহ ধ্বংস হয়ে যাবে, আপনার সংসার তছনছ হয়ে যাবে, আপনি সুখে থাকতে পারবেন না। আপনার রিজিকের মধ্যে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলবে। আপনি রিজিক সত্যিকার অর্থে যদি বাড়াতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বাড়ানোর জন্য হাদিস শরীফের মধ্যে যে ফর্মুলা বলেছে এটাই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকেই আপনাকে গ্রহণ করতে হবে। এটা ছাড়া আমাদের যে বস্তুবাদী যে দর্শন, আমাদের যে শয়তানি কনসেপ্ট, এটা দিয়ে আমাদের রিজিককে আমরা পরিবর্তন করতে পারবো না। দেখতে হয়তো উন্নয়নের দুয়ারে আমরা পৌঁছে যাব, কিন্তু আমরা আযাবের দুয়ারে গিয়ে পৌঁছে যাব। এখান থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসতে হবে। তাই রিজিক নিয়ে আমাদেরকে টেনশন করা যাবে না। একটা বাচ্চা যখন মায়ের গর্ভে চলে আসে, ওই সময় আল্লাহ পাক তার রিজিকের বন্দোবস্ত করে দেন, তার হায়াত বন্দোবস্ত করে দেন, হায়াতের অ্যালটমেন্ট সেখানে নাজিল হয়ে যায়, তার রিজিকের অ্যালটমেন্ট সেখানে নাজিল হয়ে যায়, তার সম্মানের অ্যালটমেন্ট সেখানে নাজিল হয়ে যায়। তাই রিজিক নিয়ে পেরেশানি বন্ধ করে দেন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সে আল্লাহর উপর পূর্ণ আস্থা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা আপনি করেন। সে যে আল্লাহ আমাদেরকে মাতৃগর্ভে মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার
জমিনে পদার্পণ করলেই আমরা কি খাবো? আমাদের মায়ের পেটের মধ্যে রিজার্ভ খাবার যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমরা যখন কিছু বুঝতাম না, ডাক্তার আমাদের রোগ ধরতে পারতো না, ওই সময় আল্লাহ মায়ের মধ্যে, বাবার মধ্যে, পরিবারের লোকজনের মধ্যে আমাদের জন্য ভালোবাসা, মায়া, মমতা দিয়েছেন, যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। শিশুবেলায় যে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আজ যৌবনে পদার্পণ করার পরে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা থাকার পরেও সে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থাকে আমরা হারিয়ে ফেলেছি। এর থেকে হতভাগা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। পাখিরা খালি পেটে বাহিরে যায়, ভরা পেটে তারা ঘরের মধ্যে চলে আসে, আল্লাহ তাদেরকে খাওয়ায়। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসী হতে চান, জান্নাতি মানুষ হতে চান, আপনি যদি সফল ব্যক্তিত্ব অর্জন করতে চান, হতে চান, তাহলে পাখির মতো আপনাকে এরকম করে আল্লাহর উপর পূর্ণ আস্থা, তাওয়াক্কুল আপনাকে করতে হবে। রিজিক নিয়ে টেনশন পেরেশানি করা যাবে না। আল্লাহ পাক এটা আমাদেরকে অবশ্যই যেন বোঝার তৌফিক দান করে।